কোনো রকম চাল ডাল ভেজানো বা বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম 10 মিনিটেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের রাভা সেট ধোসা। এই ধোসা ভীষণ হেলদি এবং দারুণ টেস্টি হয়। সেট ধোসা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এতটাই সফট হয়। এই রাভা সেট ধোসা চটজলদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের স্কুল কলেজের টিফিন কিংবা অফিসের লাঞ্চেও বানিয়ে দিতে পারেন। আর এই সেট ধোসার সাথে খাওয়ার জন্য বানাবো নারকেলের চাটনি। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। রাভা সেট ধোসা বানাবো, তাই প্রথমে আমি ধোসার ব্যাটারের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি বা রাভা। ইডলি ধোসা সাধারণত দক্ষিণ ভারতীয় খাবার, আমরা প্রায় সকলেই জানি, তাই দক্ষিণ ভারতের লোকেরা সুজিকে রাভাই বলে থাকে। 1 কাপ সুজির সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিড়ে, এতে ধোসাটা সফট হবে। এখন এই সুজি আর চিড়েটা 1 কাপ জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে সুজি আর চিড়েটা জল টেনে নেবে আর নরমও হয়ে যাবে। সুজি আর চিড়েটা 10 মিনিট জলে ভিজানো থাক, ততক্ষণে আসুন আমি নারকেলের চাটনিটা রেডি করে নিই। এখানে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ নারকেল। আমি এখানে অর্ধেক মালাই নারকেল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ছোলা ভাজা, দেব 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব খুব সামান্য পরিমাণ ধনে পাতা, দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এবার এটার একটা পেস্ট তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন খুব সুন্দরভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চাটনি কিন্তু আমাদের রেডি। এখন চাটনিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। চাটনিটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার চাটনিটাতে ছোঁক দেব, তাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চা চামচ গোটা কালো সর্ষে। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেলে দেব 10-12টা কারি পাতা। তেলের সাথে নাড়াচাড়া করে কারি পাতাটাকেও একটু ভেজে নেব। ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি চাটনির ওপরে এই ফোড়নটাকে ঢেলে দেব, তারপর ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, নারকেলের চাটনি আমাদের রেডি। এবার ধোসার জন্য ব্যাটারটা তৈরি করব। দেখুন এদিকে সুজি আর চিড়ে জলটা একদম টেনে নিয়েছে, আর সুজি আর চিড়েটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এখন মিক্সির বড় জারের মধ্যে আমি এই ভিজিয়ে রাখা সুজি আর চিড়েটা নিয়ে নিচ্ছি। সুজি আর চিড়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। সুজি চিড়ের সাথে টক দইটা চামচের সাহায্যে একটু মিশিয়ে দেব। তারপর এটা ভালো করে ব্লেন্ড করে একদম মিহি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়ে ফিরে আসছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 প্যাকেট ইনো। আপনাদের কাছে যদি ইনো না থাকে 1/2 চা চামচ খাবার সোডাও দিতে পারেন। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব আর ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর ইনোটা। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এবার ধোসাগুলো বানিয়ে নেব, তাই গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া ভালোভাবে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে আমি
3 হাতা করে, মানে ছোট হাতার 3 হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সময় একটু হাতটা ওপর থেকে দেবেন, তাহলে দেখবেন ধোসাটার মধ্যে একটা ফুটো ফুটো ভাব আসবে। দেখুন ঠিক যেরকম ছোট ছোট ফুটো ফুটো হচ্ছে এরকম ভাবে হবে। ব্যাটারটা তাওয়াতে দেবার পর কোনো রকম ভাবে তাওয়াটা নড়াচড়া করবেন না বা ব্যাটারটা হাতা দিয়েও ঘাঁটাবেন না, এটা নিজে নিজেই হতে দিতে হবে। যখন ওপর দিকটা শুকিয়ে আসবে তখন ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিতে হবে, তারপর মিনিট 1.5 সময় ধরে ভেজে নিলেই রেডি। দেখুন রাভা সেট ধোসা আমার একটা তৈরি হয়ে গেল। বাকি ধোসাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। প্রথমে তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ধোসাগুলো বানাতে হবে। প্রথম দিকটা আমি নাড়াচাড়া করব না, নিজে নিজে যখন দেখবেন ওপরটা শুকিয়ে আসছে ব্যাটারটা, তখন ওপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে 1 থেকে 1.5 মিনিট হতে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ধোসা। এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন নিচের দিকটা কতটা সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। সব ধোসাগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিবেশন করবার পালা। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি রাভা সেট ধোসা। এর সাথে দেব নারকেলের চাটনি আর সাথে আলুর চোখা। আজ আপনাদের সাথে আলুর চোখা রেসিপি শেয়ার করা হলো না, পরে একদিন অবশ্যই দেখিয়ে দেব। তবে এই রাভা সেট ধোসা শুধু নারকেলের চাটনি দিয়েও খাওয়া যায়। ধোসাগুলো কতটা সফট হয়েছে আপনাদের দেখাই। দেখুন এরকম ভাঁজ করে মুড়িয়ে নিলে হাতের মুঠোর মধ্যেই চলে আসছে, তাহলে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধোসা কতটা সফট হয়। আমার আজকের এই সেট ধোসার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম আরও দক্ষিণ ভারতীয় খাবারের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করে দেবেন। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।